প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিন্দু ধর্ম শিক্ষা ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমাদের আলোচনা করার পালা ষষ্ঠ অধ্যায়ের পর্ব 3 নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব বৃক্ষাসন এবং অর্ধকূর্মাসন, এই দুইটি গুরুত্বপূর্ণ আসন থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকতে পারে সে সম্পর্কে। তাহলে দেখো, আজকের পর্বের আমাদের প্রথম প্রশ্ন থাকছে, কোন আসনে আসনকারী দেহভঙ্গি বৃক্ষের মতো হয়? কোন আসনে আসনকারী দেহভঙ্গি বৃক্ষের মতো হয়? বৃক্ষাসনে আসনকারী দেহভঙ্গি বৃক্ষের মতো হয়। তারপর 92, কোন আসনে বা পায়ের ওপর ভর দিয়ে অনুশীলন করতে হয়? আমরা যদি বৃক্ষাসনটা একটু মনে করি, দেখবি বৃক্ষাসনটা কি এক পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে বা পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে থাকতে হয় কোথায়? বৃক্ষাসনে। তারপর 93 নাম্বার প্রশ্ন, কোন আসন অনুশীলনে দেহের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বাড়ে? বৃক্ষাসনে। কেন? কারণ যেহেতু তুমি এক পায়ের ওপর দাঁড়িয়ে থাকাটাকে অনুশীলন করতে পারছো, তাই তোমার ভারসাম্য বজায় রাখা, ব্যালেন্স ঠিক করার যে কাজ, সেটাও কিন্তু তুমি এই আসনের মাধ্যমে করতে পারবে। পরবর্তী প্রশ্ন, কোন আসন অনুশীলনে পায়ের পেশির দৃঢ়তা বাড়ে? দেখো, তুমি বৃক্ষাসন যখন অনুশীলন করছো, এক পায়ের ওপর দাঁড়িয়ে থাকতে পারছো, তো তোমার পায়ের পেশির যে দৃঢ়তা বলতে বোঝানো হয় শক্তিটা কি বৃদ্ধি পাবে। তাহলে এখানে অ্যান্সার হবে বৃক্ষাসন। তারপর 95 নাম্বার প্রশ্ন, এবার দেখো, কোন আসন অনুশীলন করলে কোমরের এবং মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়? আমরা যদি একটু অর্ধকূর্মাসনের কথা চিন্তা করি, একটু যদি মনে করো, অর্ধকূর্মাসনে কি আমাদের কোমর, মেরুদণ্ড এই অঙ্গগুলোর অনেক বেশি ব্যবহার হয়। তাই অর্ধকূর্মাসনে কোমর এবং মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়। 96, অর্ধকূর্মাসন করলে মস্তিষ্কের কি ধরনের উপকার হয়? আমরা যখন অর্ধকূর্মাসন করি, আমাদের মস্তিষ্ক কি হয়? শান্ত হয়, স্বাভাবিক অবস্থায় থাকে। 97, বৃক্ষাসনের মাধ্যমে শরীরের ভারসাম্য বজায় থাকে, চলাফেরা করার ক্ষমতা বাড়ে। তারপর কি থাকছে? মস্তিষ্ক শান্ত হয়। আমরা যখন বৃক্ষাসন করি, আমাদের শরীরের ভারসাম্য বাড়ে, তারপর চলাফেরা করার ক্ষমতা বাড়ে, কারণ পায়ের শক্তিটা বৃদ্ধি পায়। কিন্তু এর মাধ্যমে মস্তিষ্ক শান্ত হয় না। মস্তিষ্ক শান্ত হয় যখন আমরা অর্ধকূর্মাসন অনুশীলন করি। তাহলে অ্যান্সার হবে কি? প্রথম দুইটা অপশন। তারপর চলে যাচ্ছি 98 নাম্বার প্রশ্ন, অর্ধকূর্মাসনের মাধ্যমে মেরুদণ্ড সতেজ হয়, হাঁপানি ও ডায়াবেটিসে উপকার হয়, হজম শক্তি বেড়ে যায়। দেখবে অর্ধকূর্মাসনের মধ্যে অনেকগুলো প্রভাব দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রভাবে, ওই প্রভাবগুলোর মধ্যে এই প্রত্যেকটা অপশন দেওয়া আছে। মেরুদণ্ড সতেজ হয়, কারণ মেরুদণ্ডের ব্যবহার কিন্তু আমাদের এই আসনে হয়। তারপর যাদের হাঁপানি এবং ডায়াবেটিস আছে, তাদের উপকার হয় এর মাধ্যমে, এবং হজম শক্তি বেড়ে যায়। তাহলে অ্যান্সার কি হবে? সবগুলো। তারপর আমরা একটা উদ্দীপক দেখি। এখানে বলছে, একটি আসনে হাঁটু গেড়ে বসে নিতম্ব গোড়ালির ওপর রেখে হাঁটু থেকে পায়ের আঙুল পর্যন্ত মাটিতে লেগে থাকবে। তাহলে এটা আমরা দেখে বুঝতে পারছি এটা কোন আসন। এখানে কোন আসনের কথা বলা হয়েছে? অর্ধকূর্মাসন। তারপর 100 নং প্রশ্নে বলা হচ্ছে কি, উক্ত আসনটি অনুশীলনের মাধ্যমে নিচের কোন রোগ সেরে যায়? উক্ত আসনটি অনুশীলনের মাধ্যমে, অর্থাৎ অর্ধকূর্মাসন যদি আমরা অনুশীলন করি, তাহলে আমাদের কি সেরে যাবে? শরীর ভারী হওয়া, যকৃতের অসুস্থতা, এই দুইটা। এখানে কিন্তু পেশির কোনো ব্যবহার হয় না, বা পেশির এখানে কোনো ব্যথা থাকলে সেটা নির্মূলের জন্য আমরা এই আসন অনুশীলন করতে পারি না। তবে শরীরের ভারী হওয়া যে বিষয়টা, প্রবণতা, এটা কমে যায় এবং আমাদের যকৃতের যত অসুস্থতা আছে সব কিছু কমে যায়। তাহলে এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে 1 এবং 2, অর্থাৎ প্রথম দুইটা অপশন।
ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। দুইটা আসন নিয়ে আমরা এই পর্বে আলোচনা করেছি। এর পরবর্তী পর্বে বাকি যে দুইটা আসন আছে সেই আসনগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।